রাধে রাধে বন্ধুগণ, দেখো আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 5:30, আর আমি প্রত্যেক দিনের মতন আমার সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান ধান করে আমি করে নিচ্ছি পুজো। আমার গোপুসোনার নিত্যদিনের পুজো দিয়ে দিলাম, আর আমার অন্যান্য ঠাকুরেরও পুজো আমি দিয়ে দিলাম। এরপর মেয়েকে রেডি করিয়ে আমি নিজেও রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়বো। মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে। আর এই সকালবেলায় বাসটা ধরার জন্য না অনেকটা আগে বেরাতে হয়, তাহলে কি হয়, এই ব্রিজের ওপর থেকেই বাসটা পেয়ে যাই, অতটা রাস্তা আর হেঁটে যেতে হয় না। যাই হোক, বাস এসেও গেছে আর আমরা দেখো বাসে বসে পড়েছি। আর এই ঠান্ডা হাওয়াটা, প্রাকৃতিক সুন্দর মিষ্টি হাওয়া উপভোগ করতে করতে মেয়েকে নিয়ে স্কুলে চললাম। আর স্কুলে যাওয়ার পথে না মানে রাস্তাঘাট খুব একটা লোক থাকে না, আর স্কুলেও সবার আগে ও গিয়ে পৌঁছাবে, যেহেতু আগের বাসটা ধরতে হয়। আরে দেখো আমার ছায়াটা কতটা লম্বা লাগছে আমাকে। যাই হোক, আমি বাড়ি যাব, বাস আসছে, বাসে উঠে পড়লাম। আর বাড়িতে এসে একটু বানিয়ে নিলাম চা। আমি একটু চা খাবো সকালবেলা। আর আজকে রান্না বলতে তেমন কিছুই নেই, কালকেকার মাংসটা তো ছিলই, ওর মধ্যে ডিম সেদ্ধ করে ভেজে দিয়ে দেবো, আর এই উচ্ছে আর বেগুন একটা ভেজে দেবো বরের জন্য। আর একটুখানি ওলের তরকারি করব। ওলের তরকারিটা খেতে আমার বেশ ভালোই লাগে, আলু টালু কিছু দেবো না, শুধু ওলের তরকারি করব। যাই হোক, দেখো আমার রান্না কমপ্লিট। এখানে দেখো আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি, একদম গরম গরম, বুঝতেই পারছো। আর এই যে উচ্ছে বেগুনটা যেটা ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে, সেটা বরের টিফিন বক্সে দিয়ে দিলাম। আমার ভাজাভুজি খেতে খুব একটা ভালো লাগে না, আর এই ওলের তরকারিটা বেশ ভালোই খেতে হয়েছিল জানো তো। যাই হোক, আমার ওল কচু এইসব খেতে ভালো লাগে। আর এই হচ্ছে মাংস আর ডিমের কারিটা, দেখতে দেখো কেমন হয়েছে। যাই হোক, এই দিয়ে বরকে টিফিন দিয়ে আমিও খেতে বসে পড়লাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপর বিকেলবেলা মেয়েকে পড়তে বসাবো। যাই হোক, মেয়েকে পড়তে বসিয়ে দিলাম। আজকের ভিডিওটা এখানেই থাক, তাহলে আসছি অন্য একটা ভিডিওতে।